হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভাইয়া আসতেছে। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে ছোট্ট একটা টব বা একটা ছোট্ট মালসা জাতীয়, এখানে আমি কিছু দুবলো ফুল গাছ লাগিয়েছিলাম। তো এতদিন এটা ছিল, আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে জন্য এর ভিতর পানি টানি লেগে একেবারে কাদা মতন হয়ে গেছে। তো আমার ছাদে যে আকাশমণি ঝাল গাছ আছে, যে কালো রঙের যে ঝালগুলো হয়, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে যারা দেখেছেন তারা দেখে আসবেন। ঝালগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে, আর একটা গাছে কিন্তু অনেক পরিমাণ ঝাল ধরে। যদি এটা মাটিতে লাগানো হয় তাহলে এই গাছটা একটা মানুষের থেকে অনেক বড় হয়। তো আমার ইচ্ছা আছে যে এই গাছটা আমি মাটিতে লাগাবো, কারণ আমি এখন বাবার বাড়ি আছি, শ্বশুর বাড়ি যখন যাব তখন আমি ওখানে এই গাছটা আমি লাগানোর আমার ইচ্ছা আছে। আমি মাঝে মাঝে শ্বশুরবাড়ি যাওয়া আসা করি, কিন্তু এই চারাটা আসলে ওখানে নেই বা এই ঝালটা ওখানে নেই। তো আমার ইচ্ছা আছে কি এইখান থেকে কিছু চারা হলে আমি এইখানেও কিছু নতুন করে বসাবো, মানে বাড়ির ছাদে টবে, এবং মাটিতে শ্বশুরবাড়ি নিয়ে যেয়ে আমার নিজের বাড়িতে বসাবো। আমি জানি না আমার নিজের বাড়ি কোনটা, শ্বশুরবাড়ি না বাবার বাড়ি। আসলে আমাদের কোনো বাড়ি নেই, আমার কোনো বাড়ি নেই। তো যাই হোক, তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে পাশে একটা টবের ছোটো যে বাটি, ওর পাশে একটা যে গাছ দেখছেন ওটা একটা টাইম ফুল। আমি ওটা তুললাম না, আমার তুলতে খারাপ লাগছিল যে ফুল ফুটছে দেখছি না। ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম, কতগুলো ডাল হয়েছে। তো এখানে আমি এগুলো দিয়ে দিলাম। আসলে এই ঝালের প্রচুর পরিমাণ ধক, অন্য ঝালের থেকে, সাধারণ যে কাঁচা ঝাল আমরা খাই সেই ঝাল থেকে এই ঝালের প্রচুর পরিমাণ ধক। এটা আমার হাত অনেক সময় জ্বলে যাচ্ছিলো। তারপরেও আমার এই ঝালটা আমার দেখতে খুবই ভালো লাগে, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি গাছটা এভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখান থেকে এই ছোটো ছোটো এখানে কিছু ফুলের চারা হয়তো মেবি ছিল, এখানে আমি রাখবো কিছু। আসলে খুব বৃষ্টি হচ্ছে তো এই জন্য আমি এটা ছাদে কিছুদিন পরে দেবো, একটু রোদ হলে তারপরে ছাদে দেবো। ডিরেক্ট পানি টানি কিছুই দেবো না, কারণ কাদা কাদা রয়েছে এই জন্য।